إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে পড়ুন একসাথে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, অধ্যক্ষ আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় বৃদ্ধ বাবা, সমবয়সী যুবক ভাই, পদ্মার অন্তরালের পরম শ্রদ্ধে আমার মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবার আলিশানে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় জাগতিক জামিলাকে উপেক্ষা করে নির্দিষ্ট একটি দিবসে নির্দিষ্ট কিছু সময়ের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা শোনার মতন, কিছু কথা বলবার মতন পরিবেশ পরিস্থিতি যে রব আমাদেরকে দান করলেন, সকলেই সেই মহান মনিবের দরবারে অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে রাতের সীমাহীন নিস্তব্ধতাকে দূর করে সিংহ শার্দুলের ন্যায় শরীরের সবটুকু শক্তি উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে সেই রবের নিমিত্তে শুকর গুজার হচ্ছে, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ।
লাখো কোটি কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি আপনার আমার প্রিয় রাসূল, বিশ্ব সৃষ্টির মূল আকর্ষণ, বিশ্ব সৃষ্টির সভাপতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, ভূমিকা লম্বা সময়ের কোনো সুযোগ নেই। আলোচকরা আলোচনা করবেন। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে অনেকের আকাঙ্ক্ষা ছিল আমি যেন কিছু কথা বলি, সেজন্য আপনাদের সামনে বসা। আলোচকরাই আলোচনা করবেন। হুজুর আসছেন, বিশ্রাম নিচ্ছেন, দুই কথা বলবেন। এর আগে আপনাদের সাথে আমি সংক্ষিপ্ত ভাবে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে খুবই সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলতে চাই। যে কথাগুলা মনের কান দিয়ে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঘুমায় ঘুমায় কেটা শুনবেন? অথচ ঘুমে ধরছে। ওই যে কিছু ওই কোনায় বসছেন, কিছু এইভাবে এলোমেলো হলে দেখতে সুন্দরও দেখায় না, শ্রোতা এলোমেলো কথাও বলা যায় না। যদি একটু কষ্ট করে মাঝখানে আসতেন, বিষয়টা সুন্দর হতো, মনে দেখতেও সুন্দর লাগতো, আমাদের কথা বলতে আমাদের জন্য একটু সুবিধা হতো। বরং তো আপনাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি না, যদি ভালো লাগে আসতে পারে, আর যদি মনে করেন যে না এইখানেই ঠিক আছে। শীতকাল হলে ভিন্ন হিসাব, যে আমি বইছি তো বইছি, গরম বানাইছে নড়াচড়া করার জন্য। গরমকালে তো নড়াচড়া করলেই না, ঠিক না? একটু নড়াচড়া দেন ইনশাআল্লাহ। আর আপনারা বেশি দূরে চলে গেছেন, কথা বলতে হবে কাছাকাছি, আই কন্টাক্টে কথা বলতে হবে। একটু আগে আসেন মেহরবানি করে, আসেন আসেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুল আরাফ এর 175 নম্বর আয়াত ভূমিকায় পাঠ করেছে। উক্ত আয়াতকে সামনে রেখে আওয়াজ বন্ধ করে ভাই, যে বিষয়ে আমি কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে, এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের একজন নেককার বান্দা পথভ্রষ্ট হওয়ার কথার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, ও নবীজি, আপনি বনি ইসরাইলের ওই মহা খবরটা পৃথিবীর মানুষকে তেলাওয়াত করে শোনান যে সেই মানুষটা তো নেককার ছিল, সেই মানুষটা তো সত্য জানতো, বোঝার পরেও মানুষটা এতটা ধ্বংসপ্রাপ্ত হলো যে এই মানুষটাকে আল্লাহ বলছে, আল্লাহর ভাষায় সে কুকুর। নাউজুবিল্লাহ, আস্তে করে আল্লাহর ভাষায় সে কি, আর একটু বাংলায় কইলে এটা হলো কুত্তা। এটা কি? কিন্তু তার কারণ আছে, আল্লাহ কারণ ছাড়া তারা গালি দেয়নি। তবে কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা ছোট থেকে ছোট জিনিসের উপমা দিতেও আল্লাহ কার্পণ্যতা করেন নাই। আল্লাহ কোরআনুল কারীমের ভিতর মশার উদাহরণ আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে মাকড়সার উদাহরণ আছে। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছেন মাকড়সার জাল এটা পৃথিবীতে সবথেকে দুর্বল ঘর। আল্লাহ তাআলা পিপীলিকার উদাহরণ আনছেন, আল্লাহ তাআলা ছোট পাখির উদাহরণ আনছেন, আল্লাহ তাআলা হাতির উদাহরণ আনছেন। এভাবে ছোট থেকে ছোট জিনিসের উদাহরণ দিতে আল্লাহ তাআলা কোনো কার্পণ্যতা করেন নাই। এরই ধারাবাহিকতায় আল্লাহ বলছেন, চারটা অপরাধ যদি কোনো ব্যক্তির জীবনে থাকে, আল্লাহ বলছেন ওই ব্যক্তিটা হলো কুকুরের মতো। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। তো মূল আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে আমি একটা বিষয় বোঝাতে চাই, সেটা হলো, আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি মূল আলোচনায় ঢুকবো। সেটা হলো, একটা মসজিদে ইমামও আছে, মুয়াজ্জিনও আছে। ওই মসজিদে সবথেকে আগে প্রবেশ করে কে? ফজরের টাইমে কে? মুয়াজ্জিন সাহেব ঢুকতে গেলেন, ঢুকতে যায় পাও লাগে এমন জুতা লাগছে, বেচারা নিচের দিকে ফ্ল্যাশ লাইট জ্বালায় দেখলো কুত্তা একটা মরে রয়েছে। কে মরছে? বুঝতেছেন না আমার কথা? আওয়াজ করে বলেন, কে মরছে? কুকুর একটা মরে আছে। তো কইলো ইন্না লিল্লাহ, তুই আর মরার জায়গা পাইলি না বেটা, মসজিদের সামনে মরছিস। আস্তে ড্যাঙ্গায়া করছে কি ভিতরে গেছে। কতক্ষণ পরে মুসল্লি যে আসে হ্যারি পারলো জুতা লাগা, এই কয় নাউজুবিল্লাহ, মরার জায়গা পাইলি না বেটা, তুই মসজিদের সামনে মরছিস। সব শেষ মসজিদে প্রবেশ করেন যিনি, তিনি কে? ইমাম সাহেব। এটি সুন্নাত।
তোরে ঢুকছে, ঢোকার সময় ওনার পায়ে লাগছে, নাউজুবিল্লাহ, বেটা তুই মরার জায়গা পাইলে নিয়ে নেই বসে। এই যে মোটামুটি সবাই খালি নাউজুবিল্লাহ কইতে কইতে গেল, ফজর গেল, জোহরের টাইম আইয়া দেয় যে একই অবস্থা, গন্ধ একটু একটু ছড়ানো শুরু করছে, হে খালি নাউজুবিল্লাহ। আসরের টাইম পর্যন্ত গন্ধ বাড়ছে না কমছে, কথা বলেন। এখন এই গন্ধ যদি ছড়াইতে হয়, এলাকা থেকে সরিয়ে দিতে হয়, গন্ধটাকে দূর করতে হয়, তাহলে করণীয় কি ভাই? মসজিদের সভাপতি সাহেবকে ফোন দিতে হবে, সেক্রেটারিকে ফোন দিয়ে বলবেন মিউনিসিপ্যালিটির লোক আছে তাদেরকে আপনি ইনফর্ম করেন, একটা কুকুর মারা গেছে, তাকে সরিয়ে নিতে হবে, ঠিক তো? যদি কুকুর সরায় ফেলে গন্ধ শেষ। ইমাম সাহেব যদি চিন্তা করে কেউ জানা মোটা নমুনা, এটা দিয়ে কাম নাই, আমি এক কাজ করি, আজকে আসরের পরে বিশাল এক ঘোষণা হলো, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম সবাই বসে পড়েন। কাজ কি? বসার পরে বিরাট এক দোয়ার আয়োজন হয়েছে, বিষয়বস্তু হচ্ছে কুকুরের দুর্গন্ধ দূরীভূতকরণ দোয়া হবে এখানে। এবার ইমাম সাহেব রব্বানা যালামনা বলে টান টুন মাইরা টেনে কইছে, আল্লাহ কুকুরের গন্ধ সরায়া দেন। কিয়ামত পর্যন্ত যদি এমনি দোয়া করে, এই কুত্তার দুর্গন্ধের জায়গা থেকে যাইবো, কথা কর না থাকবে? সরাইতে হলে কি করতে হবে ভাই? কুকুর সরাইয়া দিতে হবে। চারটা অপরাধের কথা আল্লাহ বলছেন যে কিছু কিছু দোষ ত্রুটি আছে, যে দোষগুলোর কারণে ওই মানুষটা কুকুরের সাথে আল্লাহ উদাহরণ দিয়েছে। এই চারটা অপরাধ আমরা জানবো, জানার পরে মোটামুটি এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ বলবো, এরপরে মাঠে রাইখা বাজারে গিয়ে আবার বিড়ি টানবো। আজকে যে ওয়াজ হয়েছে এরপর আর ওয়াজের দরকার নাই, ঠিক আছে তো সবাই? এটা করবেন, শুনে কি করবেন? মাঠে রেখে যাবেন না সাথে নিবেন? সাথে নিয়ে যাবেন না, কে কে হাত উঁচু করে নিবেন না? বোঝে নাই? সাথে নিয়ে আমল করবেন কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের আশা বসাটাকে কবুল করে নিক, সে করবেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে সুস্পষ্ট ভাবে নির্দেশনা দিলেন, নবীজি আপনি তিলাওয়াত করে শোনান। কি শোনাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবিন। আল্লাহ নবীজি আপনি ওয়াতলু আলাইহিম, আপনি তিলাওয়াত করে শুনিয়ে দেন, নাবা আল্লাযী, ওই মহা খবর, যে খবরটা সম্পর্কে পৃথিবীর মানুষের কাছে এখনো পর্যন্ত অজ্ঞাত রয়েছে, যে খবরের ব্যাপারে এই জমিনের মানুষগুলো এখনো পর্যন্ত জানে না, ওই খবরটা আপনি পৃথিবীর মানুষকে জানায় দেন। এই নাবাআন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসীরের ভিতরে, ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারির ভিতরে ইমাম তাবারি তিনি বর্ণনা করেন, ওই ব্যক্তিটার নাম ছিল বালআম ইবনে বাওরা, বালআম ইবনে আবাদ, দুই ধরনের নাম বর্ণনা আসছে। ব্যক্তিটার নাম ছিল বালআম ইবনে আবাদ অথবা বালআম ইবনে বাওরা। কি নাম ছিল বলেন? বালআম ইবনে বাওরা অথবা বালআম ইবনে আবাদ। মুফাসসিররা বলেন, বনি ইসরাইলের এই যুবক আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় মানুষ। রবের কাছে তিনি যেই দোয়াই করেন, আল্লাহর সাথে সাথে ওই দোয়াটাই কবুল করেন। তার মানে আল্লাহ তাআলার কাছে দাবি মানুষের কাতারে এমন কিছু মানুষ ছিল যারা মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যারা জবান দিয়ে কোনো কথা যদি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহর জমিনে এমন কিছু মানুষ এমন আছে যারা শুধু জবান দিয়ে যদি কোন অবাস্তব জিনিসকেও কসম করে ফেলে, আল্লাহ তাআলা এই ব্যক্তির জবানের মূল্যায়ন করতে গিয়া পুরা পৃথিবীটাকে যদি ধ্বংস করার প্রয়োজনীয়তা হয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জবানের সম্মান রক্ষা করার জন্য পুরা পৃথিবীটাকেও ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর উপমা পেশ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই খবরটা পৃথিবীর মানুষের কাছে উপমা হিসেবে আল্লাহ তাআলা বর্ণনা করতে বলছেন।
রবের এমন কিছু প্রিয় মানুষ ছিলেন যার ভিতরে একজন প্রিয় নবী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। ওই নবীজির জবান দিয়ে শুধু বলেছিল রব্বি লা তাযার আলাল কাফিরিনা দাইয়ারা। শুধু জবান দিয়ে বলছে আল্লাহ দুনিয়ার ভিতরে যেন কোনো কাফের মুশরিকের কোনো আন্ডা বাচ্চা বেঁচে না থাকে। নবীজির এই জবান দিয়ে ছোট্ট একটা কথা শুধু আল্লাহ বের করছেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের জবানের এই মূল্যায়ন করতে গিয়া আল্লাহ তাআলা প্লাবন দিয়ে পুরো পৃথিবীটাকে আবার ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার। এজন্য দুনিয়াতে এমন কিছু মানুষ ছিল যেই মানুষগুলা মুস্তাজাবুদ দাওয়া ছিল, তাদের জবান দিয়ে যদি কোনো কথা বলে ফেলতো ওই মানুষগুলার কথাটা সাথে সাথে আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। এমন দামি মানুষের ভিতর অন্যতম একজন দামি মানুষ ছিলেন হযরত বালআম ইবনে বাউরা। একজন বিখ্যাত মানুষ ছিল যার দাওয়াটা আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নিতেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। তিনি হক চিনেছিলেন, আল্লাহকে চিনেছিলেন, আল্লাহর পরিচয়গুলো বুঝেছিলেন। সব বোঝার পরে ওই ব্যক্তিটা একটা সময় যখন মুসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটে গেল, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। ফিরাউনের যত চেলাপালা ছিল সবগুলোকে যখন ইসলামের ব্যাপারে দাওয়াত দিতে শুরু করে দিল, মানুষের ভিতরে দুইটা দল হয়ে গেল। একটা দল হলো মুসা আলাইহিস সালামের কিছু উম্মত, আরেকটা দল ছিল ওই বালআম ইবনে বাউরা অথবা বালআম ইবনে আবারের দলে কিছু লোক হয়ে গেল। বালআম ইবনে আবারকে এসে বলতেছে, এই শোনো, তুমি দোয়া করলে তোমার দোয়া কবুল হয়। এমন একজন পয়গম্বর আছে যে পয়গম্বর জবান দিয়ে যদি কোনো কথা বলে ফেলে আল্লাহ কবুল করে নেয়। এবার বালআম ইবনে আবার ডাক দিয়ে বলছে, আরে ভাই সেই ব্যক্তিটা কি ওই ব্যক্তি নাকি? আমি তো শুনেছি যেই ব্যক্তিটা যদি বগলের নিচে হাত রাখে এইভাবে চাপ দেয় আল্লাহ তাআলা তার হাতটাকে এমন আলোকিত বানায় দেয়, অন্ধকারের ভিতরে ওই হাত দিয়ে আলোক রশ্মি দিয়া পথ চলে চলে ওই ব্যক্তিটা সামনের দিকে অগ্রগামী হয়ে যায়। ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তি নাকি যেই ব্যক্তি হাতের লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে সাপে পরিণত হয়ে যায়, ওই ব্যক্তিটা কি ওই ব্যক্তি নাকি যেই ব্যক্তিটা ফিরাউনের ঘরে লালিত পালিত হয়েছে, এখন এক আল্লাহর ইবাদতের ব্যাপারে বলে। এবার জনগণ গুলা ডাক দিয়ে বলে, আরে ভাই তোমার কাছে দেখা যায় খবর আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ নিয়ে এসেছি। তাহলে করণীয় কি বলো? বলে শোনো শোনো, তোমার দোয়া কবুল হয় আমরা জানি, এখন তোমাকে একটা দোয়া করতে হবে, মুসারে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে কোন। জবান দিয়ে এই কথাটা বলার পর বালআম ইবনে আবার তিনি আল্লাহকে চিনেন, আল্লাহর পরিচয় জানেন, তিনি দোয়া করার জন্য রেডি হলেন না। তিনি বললেন, না না, আমি দোয়া করতে পারবো না, এমন দুষ্ট দোয়া আমি করব না। এবার শয়তান 2 নম্বর পিন মারাইছে। জনগণ দিয়ে এবার কয়, শোনো, আরে এই যে ডাইনে তাকায় দেখো কত ছাগল তোমার দরবারে আসে, বামে তাকায় দেখো কত গরু তোমার দরবারে উপস্থিত হয়ে গেছে। এই যে মানুষ স্বর্ণ অলংকার উপলক্ষণ হিসেবে তোমার কাছে নিয়ে আসে, এইগুলো তুমি কি মনে করছো তোমারে এমনি এমনি দেয়? তোমার দোয়া কবুল হয় এই জন্যই মানুষ তোমাকে এই সহযোগিতাটা করে। এখন তো দোয়া কবুলের দিক দিয়ে তুমি একজন, পাশাপাশি মুসা একজন, প্রার্থী যখন দুইজন গ্যাঞ্জাম আছে না নাই? আস্তে করে বল। যে জায়গায় প্রার্থী একজন ওই জায়গায় সিলেকশনে নির্বাচিত, আর যে জায়গায় দুইজন হয়ে যায় ক্যান্ডিডেট ওই জায়গায় গ্যাঞ্জাম পিটাপিটি আছে না নাই? এবার ওই ইনজেকশনটাই পুশ করছে, এই বালআম শোনো, তোমার যে স্বর্ণ অলংকার আমরা হাদিয়া দেই, গরু হাদিয়া দেই, উট হাদিয়া দেই, ছাগল হাদিয়া দেই, টাকা পয়সা হাদিয়া দেই, সমাজে চলার জন্য বিভিন্ন ধরনের তোমাকে ফ্যাসিলিটিস দেই, যে বিষয়গুলো আমরা তোমাকে করি, এর কারণ হলো তোমার দোয়া কবুল হয়। এখন তার জমিনে ব্যাপারটা এমন নয় তুমি একা দোয়া কবুল করুন, দোয়া করলে দোয়া কবুল হয়, বিষয়টা এমন নয়। তোমার দোয়া কবুল হয়, মুসার দোয়া কবুল হয়। সুতরাং তুমি যদি দোয়া করার বিনিময়ে উপঢৌকন পাও, মুসারেও তো মানুষ কিছু কিছু উপহার দিবে, কি দিবে না? জোরে কোন। বালআম ইবনে আবার চিন্তা করে দেখলো কথা তো ঠিকই, এতদিন পর্যন্ত একা একা খাইছে, এখন দেখি আমার স্বর্ণ অলংকার সব ভাগ হয়ে যাবে। এবারও হাত তুলে বলছে, আল্লাহ মুসারে তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে। এই যে অহংকার আর হিংসার কারণে দোয়া করে ফেললো,
আল্লাহ তাআলার সাথে সাথে ইলহামের মাধ্যমে জানাই দিলেন, বালআম এতদিন পর্যন্ত তোমার দোয়া কবুল হয়েছে, আমি আল্লাহ তোমার এই দোয়াটার কারণে, ভুল দোয়ার কারণে আমি রব এত বেশি রাগান্বিত হয়েছি। তোমাকে জানায়া দেই, আর কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত তুমি দোয়া করবা, আমি রব কোনদিন আর তোমার কোন একটা দোয়া কবুল করব না। নাউজুবিল্লাহ বলেন। এই যে ভুল দোয়াটা তিনি কেন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় শিক্ষাগুলো দিয়ে দিয়েছেন। বালআম ইবনে আবার আল্লাহ চিনতেন, মুসা যে নবী এটাও তিনি জানতেন, তাওরাত তিনি বুঝতেন। সব বোঝার পরেও তিনি কেন পথভ্রষ্ট হলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আয়াতের ভিতরে বিশদভাবে চমৎকারভাবে তিনি উপস্থাপনা করেছেন। রব জানায় দিলেন, ওয়াতুলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াতলু আলাইহিম, নবীজি আপনি জানায়া দেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই মহা ঘটনাটা আপনি বর্ণনা করেন, তিলাওয়াত করে পৃথিবীর মানুষগুলোকে শোনায়া দেন। কোন ঘটনা? আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যেই ঘটনার ব্যক্তিটা আল্লাহ তাআলার আয়াতগুলো বুঝতো, বুঝার পরে তাদের অপরাধটা কি ছিল। আল্লাহ বলেন, এক নম্বর অপরাধ হলো ফানসালাখ, আয়াত বোঝার পরেও যখন দেখছে নিজের স্বার্থে একটু আঘাত লাগে, সাথে সাথে আয়াতটাকে ওই ব্যক্তিটা অস্বীকার করে নেয়। নাউজুবিল্লাহ বলেন। এমন মুসলমান শুধু বনি ইসরাইলের যুগে ছিল, এই যুগে নাই। কতকাল আছে না নাই? দলের বিপক্ষে গেলে আপনার ইসলাম ভালো লাগে না, বাবার বিপক্ষে গেলে ইসলাম আপনার ভালো লাগে না, মায়ের বিপক্ষে গেলে ইসলাম আপনার ভালো লাগে না। যেমন মুসলমান এই সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কোন ব্যক্তি আপনারা বুঝে শুনে একটা জবাব দিবেন। এক ব্যক্তি আলিফ লাম মিম থেকে শুরু করে কোরআনুল কারীমের সবথেকে মাঝখানের শব্দটা হলো ওয়াল ইয়াতালাত্তাফ। কি শব্দ? জোরে বলেন। ওয়াল ইয়াতালাত্তাফ, এটা কোরআনের সবথেকে মাঝখানের শব্দ। মনে থাকবে? আগামী বছর আল্লাহ বাঁচায় রাখলে ইন্টারভিউ জবাব দিতে পারবেন কে কে ইনশাআল্লাহ? কোরআনের মাঝখানের শব্দটা কি? ওয়াল ইয়াতালাত্তাফ, এই শব্দটা কোরআনের সবথেকে মাঝখানের শব্দ। এক ব্যক্তি আলহামদুলিল্লাহ থেকে শুরু করলো ওয়াল ইয়াতালাত্তাফ পর্যন্ত কোরআনুল কারীমের সব বুঝে ফেলছেন। ওই ব্যক্তি মোটামুটি কত পার্সেন্ট মুসলমান? জোরে আওয়াজ করে বলেন। কথা হয় না, আওয়াজ করে না, জোরে বলেন, কত পার্সেন্ট? হ্যাঁ, 50%। 50% মুসলমান। না না, ব্যাপারটা এমন না। আল্লাহ বলছেন, শোনো, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি কোরআনের আয়াতগুলো বুঝো আর না বুঝো, পক্ষে থাকলেও তুমি মানবে, বিপক্ষে গেলেও তোমাকে মানতে হবে। কেননা কোরআনের তুমি আলিফ লাম থেকে শুরু করে তুমি মোটামুটি সব বুঝে ফেলছো। 113টা সূরার তাফসীর বুঝো, তরজমা বুঝো, মাসআলাগুলো বুঝো। আল্লাহ কি বুঝাইতে চাইছে সব বুঝে ফেলছো। তোমার কাছে একজন জিজ্ঞাসা করলো, ভাই কোরআনের ব্যাপারে তোমার মতামত কি? আপনি বললেন যে মোটামুটি 99.99% বুঝে ফেলছি। সূরা নাসের তাফসীরটা এখনো পর্যন্ত বুঝে নাই। সূরা নাসের আল্লাহ কি বুঝাইতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে, এখনো পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না। বলেন তো, এই ব্যক্তি 99.99% মুসলমান, কথাটা ঠিক তো? কথা কয় না ঠিক? আল্লাহ কয়, না না, তুমি এখনো পর্যন্ত 1% মুসলমান হতে পারো নাই। কোরআন তুমি বুঝো আর না বুঝো, পক্ষে থাকুক আর বিপক্ষে যাক না কেন, কোরআনের সবগুলোকে মেনে নেওয়ার পরেই তুমি কেবলমাত্র ঈমানদার হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, শোনো, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان
মিনাল গাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নম্বর অপরাধ ছিল কোরআনের আয়াত সে বুঝতো, আল্লাহর পরিচয় তার কাছে ক্লিয়ার ছিল, রব তিনি চিনতেন, রবের ব্যাপারে তার ধারণা ছিল, কিন্তু তিনি প্রথম ভুলটা করছে সব বোঝার পরেও নিজের স্বার্থটাই গিয়ে যখন আঘাত হানলো, সাথে সাথে ফালসালাফা মুখটাকে ফিরায় নিল। কয় এইটা দিয়ে কাম নাই, ভুল দোয়া হয় হবে, দোয়া করার কাম কইরা দিলাম। উনি ভুল দোয়া করে ফেলাইছে। আল্লাহ কয় ভুল যখন করছো, অপরাধ করলে শাস্তি আছে না নাই? আস্তে করে কোন আছে না নাই? উদাহরণ দিলে বুঝবেন ভালো করে মুসলমান, গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। ছোট্ট একটা উদাহরণ, এটা কৃষি, মানুষ কৃষি চাষ করে, এই এলাকার কৃষকের সংখ্যা বেশি না কম? জোরে বলেন। অধিকাংশ মানুষ কৃষির সাথে সংযুক্ত। এই জায়গায় যারা বেগুন চাষ করে, বেগুনে পোকায় আক্রমণ বেশি করে না কম করে? এখন এই বেগুন গুলারে মাঝে মাঝে স্প্রে করতে হয়, বিষ স্প্রে করতে হয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু কৃষিকাজ যারা করে, কোনো উস থাকে না, কখন রাত হইলো কখন সকাল হইলো, ও কাজে নামছে তো নামছে, টার্গেট পূরণ করে তারপরে উঠবে। ঠিক বললো না ভুল বললাম? এই টার্গেট নিয়ে টোটালি কাজ করতেই আছে, করতে করতে জ্বর নাই, বৃষ্টি নাই, ঠান্ডা নাই, কিচ্ছু নাই, আল্লাহর বান্দার লাগছে একেবারে ঠান্ডা, ব্রঙ্কাইটিস হয়ে গেছে, কাশতে কাশতে জীবন অস্থির। চাচি রাতের বেলায় জারি মারি দিছে, এই মিয়া তোমার লগে তো সংসার করার অবস্থাই রাখো নাই, আগামীকালই হসপিটালে যাবা, চিকিৎসা নিয়ে একটা ব্যবস্থা করো। বেচারা চিনতে পারছে, ঠিকই তো বলছি, এত বিরক্ত নিজেও হয়ে আর একজন করে তো লাভ নাই। আপনি মোটামুটি চিন্তাধারা লয়ে পরের দিন ডাক্তারের কাছে, হোমিওপ্যাথি ডাক্তার। তো বেচারা ওষুধ দিছে, দেওয়ার পরে এটা এক এক দাগ করে খাবেন। বেচারা মুরব্বী মানুষ, রাগ গেছে, মেজাজ প্রচন্ড রকম খারাপ হয়। আমি মূর্খ মানুষ, দাগ দুঃখে আমি বুঝবো, আর এটা সকালে খাওয়ার আগে খাওয়ার পরে বুঝবো কেন? টেনশন করেন, সমাধান কি? সমাধান বলে ধরছে দইরা এইভাবে প্রেসক্রিপশনটা নাই তো ওষুধ নিছে, ওষুধ নেওয়ার পরে কেচি এখানে এক কাটা দিছে, এখানে এক কাটা, যেটা 2 কাটা এটা হলো খাওয়ার আগে, যেটা 3 কাটা এটা খাওয়ার পরে। চাচাকে এত সুন্দর সিস্টেম আছে, তাহলে আর পড়ালেখা করে করলে কি? এমনিই তো ভালো। ঠিক বললাম না ভুল বললাম? ওটা মোটামুটি বুঝে টুই যাইছে। এখন ওইগুলা আগে পরে বুঝতেছে আর খাইতেছে। আর একটা ওষুধ দিছে একটু লিকুইড, বুঝছেন? পানি ওষুধ। পানি ওষুধ দিয়ে কইছে যখন কাশ প্রচন্ড রকম তোমাকে আক্রমণ করবে, তো তুমি ওইখান থেকে এক দাগ পরিমাণ খাইয়া নেবা, আল্লাহর রহমতে কাশি বন্ধ। তো বেচারা মোটামুটি দাগ দিয়ে রাখছে, 1 দাগ 2 দাগ দিয়ে টিয়া মোটামুটি কাজে গেছে। সন্ধ্যা যখন ঘনায় আসছে, চাচার তো কাশিতে দিছে ধাক্কা। চাচি গেছে আমার গরুর দুধ দোয়াইতে দিক দিয়ে মাগরিবের আজান দিয়ে বেলাইছে, আর হুঁশ নাই। ওদিক দিয়ে চাচাই কাশতে কাশতে যায় অবস্থা, আর যে কাশির ওষুধটা ধইরা দিবে এমন লোকটা নাই। ঘরে মেয়ে একটা আছে 7 বছরের, মেয়ে দেখলো যে বাবা কাশতেছে, বললো মা ওই যে তাকায় দেখো, ওই পাশে একটা তক্তা বেঁধে রাখছে, তক্তা বুঝতেছেন তো নাকি? একটা তক্তা বেঁধে রাখছে, ওই জায়গায় গিয়ে দেখো যে একটা ওষুধ আছে, ওই ওষুধ আমার একটু আইনা দাও, ওটা খাইলে আমার কাশিটা বন্ধ হয়। মেয়ে চিন্তা করেছে বাবার কষ্ট হইতেছে, ও টুল দিয়ে দাঁড়ায়, ওইখান থেকে 2টা বোতল ছিল, একটা ছিল বেগুনের ক্ষেতের বিষ, আর একটা ছিল ঔষধ। ও আনবি তো আনছে যে বিষ আনার পরে বিচারা চিন্তা করলো, এখন আর কাশির গুতা আর দেখা দেয় টাইম নেই, ও ডক ডক করে কুইলে আল্লাহর নামে 3 ডক মেরে দিস। এখন বলেন তো, এই বিষ খাওয়ার পরে চাচা মরবে না বাঁচবে? জোর আওয়াজ করে কি কোন? আমরা তো অজি বুঝেন না। মরবে? কেন মরবে? অবশ্যই দিছে, না বুঝে দিছে, তারপরেও মরবে। হ্যাঁ মরবে, এরপরও মরবে। তার মানে আপনি বিষ খেয়ে ফেলছেন, বুঝে খান আর অবুঝ অবস্থায় খান না কেন, বিষ আপনাকে মেরেই ফেলবে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন বালাম ইবনে আবারের ব্যাপারে শোনো, ওই ব্যক্তিটা যখন ভুল দোয়া করে ফেলেছে, আল্লাহ কয় অর্থ শাস্তি পেতেই হবে। কি শাস্তি? আল্লাহ বলার শাস্তিটা হলো শনাফা আতবাহু শাইতান, যখন সে ফাংসালাক, তার জবানটাকে ঘুরিয়ে নিল, আয়াত থেকে মুখটা ফিরায় নিছে। আল্লাহ কয় ওই জায়গাটা খালি রাখা যাবে না। কি হয়েছে? এই যে আরো উদাহরণ না দিলে তো বুঝতেছেন কিনা, আল্লাহ ভালো জানে। বুঝতেছেন আমার কথা? এই যে ব্রিজ আছে না, জলিসবার্গ ব্রিজ, এর পাশ দিয়ে দেখবেন যে কিছু সিমেন্ট দিয়ে বেঁধে দিছে, কিছু জায়গা এরকম দেয় না, পার বেঁধে দেয়। ওই জায়গা পার বেঁধে দেওয়ার পরে ব্যক্তি আইসনের দূর থেকে বেচারার পিসাবের চাপ দিছে দুপুর বেলা, এই জায়গা করে পিসাব করার আর জায়গা হয়।
আস্তে আস্তে ওই জায়গায় পেশাবের চাপ হয়েছে, চিন্তা করলো যে এখন যদি দাঁড়ায় থাকে কাপড় নষ্ট, ওইটাতে কাম নাই, উনি চেন খুলে আল্লাহর নাম লিয়ে দাঁড়ায় গেছে। তো পেশাব করে দেওয়ার পরে দেখবেন যে ওই যে ইয়াগুলো দিছে, বাঁধগুলো দিছে, বাঁধের মাঝখানে দেখবেন একটু দাগ থাকে, ফাঁকা থাকে না ভাই? তখন উনি পেশাব করে দেয়, ওনার টার্গেট আমার পানি যেন নদী পর্যন্ত পৌঁছে, কারণ ওনার পেশাবের পরিমাণ হলো 150 গ্রাম। ওইটা পেশাব করলে কি নদী পর্যন্ত যাইতে হইতো তাকে? এই যে খানাখন্দক কিছু আছে না, এগুলো পূরণ করেই তো নদীতে যাইতে হবে নাকি? উনি করে দিয়েছেন, যাইতে যাইতে মোটামুটি 10,000 যায় না, উনি পেশাব করে দিয়েছে। আর একজন যাইতেছে ওদিকে, স্লিপ করে পড়ছে, তার মাথা থেকে দুধ। এখন এই গর্তগুলা কেউ পেশাব দিয়েও ভরতে পারে, দুধ দিয়েও ভরতে পারে, দুই সুযোগই আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বোঝাতে চাইছে। শোনো মুসলমান, বালআম ইবনে আবার যখন ভুল দোয়া করে ফেলেছেন, রবের কাছে ব্যাপারটা ভালো লাগে নাই, বলে খালি সালাফা মুখ ফিরিয়ে নিল। মুখ ফিরিয়ে নেওয়ার পর আল্লাহ বলেন ওই জায়গাটা আমি খালি রাখি নাই। কি হয়েছে শোনো, ফাআতবাহু শাইতান, অপরাধ করছে। এক নম্বর কি অপরাধ? জোরে আওয়াজ করে বলেন, কি অপরাধ? আয়াত স্পষ্ট ভাবে বুঝছে, বোঝার পরে সে মুখ ফিরায় নিছে, এটা তার অপরাধ। অপরাধ যখন করছে, আল্লাহ কয় শাস্তিটাকে জানো নাকি? শাস্তি হলো ফাআতবাহু শাইতান, আল্লাহ বলেন শয়তান তাকে অনুসরণ করতে শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন শোনো, শয়তান যেই ব্যক্তির অনুসরণ করে ওই ব্যক্তির অবস্থাটা কেমন জানো নাকি? ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ জানায় দিলেন, কোন ব্যক্তিকে যদি শয়তান অনুসরণ করতে শুরু করে দেয়, ওই ব্যক্তির শেষ পরিণাম হলো, আমি আল্লাহ জানায় দিলাম, ওই ব্যক্তিটা পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। বালআম ইবনে আবার ভুল দোয়া করছেন, আল্লাহ তারে শয়তান লাগায়া দিয়েছে। এবার ভুলের শাস্তি হিসেবে কি পাইলো ভাই? শয়তান তারে অনুসরণ কইরা তারে দুনিয়ার ভিতরে তারে গুমরা বানায় জাহান্নামের পথিক বানায় ফেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে উপমা আনছেন, শোনো, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, শয়তান যখন তাকে পথভ্রষ্ট করে ফেললো, ওই ব্যক্তিটা যখন গোমরা হয়ে গেল, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, তোমার রব চেয়েছিল ওই ব্যক্তির মান ইজ্জত সম্মানটা বাড়ায়া জমিনে রাখবে না, বরং তার সম্মানটা আমি আল্লাহ তাআলা আকাশচুম্বী বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চিন্তাটা ছিল এমন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, ওই ব্যক্তির সম্মানটাকে বৃদ্ধি করে আমি আল্লাহ তাআলা আসমান সম উঁচু করে দিব। কিন্তু এই ব্যক্তি শয়তান যখন তাকে পথভ্রষ্ট করে ফেললো, এবার ওই ব্যক্তিটা 2 নম্বর ধোঁকার ভিতরে পড়ে গেছে। আল্লাহ বলেন অপরাধ কি? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলেন এবার তার অপরাধ 2 নম্বরটা শুরু হয়ে গেল। কি অপরাধ? আল্লাহ বলেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে দুনিয়াতে যা কিছুই করুক না কেন সবকিছু তার দুনিয়ামুখী, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না, যা কিছু করে সব কিছুর ভিতরে নিরেট সে দুনিয়াদার। নাউজুবিল্লাহ বলেন। এই জরিরপার বাজারে যাবেন, দেখবেন অনেক মানুষ এমন আছে, বেলা 11টার সময় গেছেন, চাচা ওই মধুমতি নদী থেকে গোসল করে আয়া এরকম মেহেন্দি দিছে, 3 বার হজ করে আইছে, এই লম্বা দাড়ি, উনি এমনি এমনি দাড়ি জাপতে জাপতে আইতেছে। গ্রাম থেকে এক সহজ সরল মানুষ আইছে, চিন্তা করে দেখলো দুনিয়া অ্যাঙ্কার ডাইলে আছে 3 প্রকার। কয় প্রকার? চাইনিজ, ইন্ডিয়ান, বাংলাদেশি, 3টাই হয়। চাইনিজটার দাম সব থেকে কম, কিনা পরে 30-35 টাকা, বেচে 70 টাকা, অর্ধেক লাভ। দেশির একটু দাম বেশি। চাচা ওইটাও কিছু মিলাইছে, চাইনিজও কিছু মিলাই টিলে উনি এভারেজ খরচ ফেলাইছে 45 টাকা, বেচ পেল 90 করে, তাতে 45 টাকা লাভ। তো গ্রাম থেকে ওই মানুষটা এসে চিন্তা করলো, বাজার বইরে যেদিকেই তাকায় দাড়ি ছাড়া লোক দেখলে হিন্দুর মতন মনে হয়, এর কাছে গেলে মনে হয় সম্ভবত আমাকে ঠকিয়ে দিবে, ওর কাছে যাওয়া দিয়ে কাম নাই, চাচার দাড়ি টাড়ির ভাব ভালো, মনে হয় পাক্কা ইমানদার হবে। উনি ওনার কাছে যায়, চাচা আমি গ্রাম থেকে আসছি, সহজ সরল মানুষ, আমাকে 2 কেজি অ্যাঙ্কার ডাল দেন।
চাচাই কইলো, বাবা তোমার তো পরিচিত মানুষ, তোমার কি ঠগানো যায়? জীবনে দেখা হয় নাই। কি হয়ে গেছে কথা কয়? ব্যবসায়ীরাই কথা কয়নি, কথা কয়নি। তুমি পরিচিত মানুষ, তোমার কি ঠগানো যাবে? দাও, তুমি কিনা দামই দাও, তোমার কাছ থেকে কম নেই, 120 করে দিও। মানে কিনা দাম নিস আছে না নাই? তাহলে এই যে যে দাড়ি রাখলো, পবিত্রতার ভাব ধরলো, কপালে একটা দাগও পড়ছে, লম্বা জুব্বাটাও পড়ছে, পাঞ্জাবিটাও লাগাইছে, পাগড়িটাও লাগাইছে, এগুলা কি আল্লাহর সন্তুষ্টির জন্য না দুনিয়াদারের জন্য? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবিন। ওই ব্যক্তিকে শয়তান যখন অনুসরণ করতে শুরু করে দিল, ওই ব্যক্তি পরবর্তী অবস্থাটা তার দ্বিতীয় স্টেপ শুরু হয়ে গেল, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। যা কিছু করবে নিজের দুনিয়াকে সামনে রেখেই করবে। ফজরের নামাজ পড়ে চাচা আমার রওনা হইছে কোদাল একটা ঘাড়ে নিয়ে। ফজরের নামাজ যুবক পোলাপান একটু কম পরে 2-4 জন বুড়ার যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে, ঠিক বললাম না ভুল বললাম? দাদি গো কাছে দাম বেশি একটা নাই, হেরায় সকালবেলা ঘুমায় না, কুরমুখে আজান দিছে, যাই মসজিদে একটু আল্লাহু আকবার দিয়াই, ওইগুলাই আয় ফজরের নামাজে। ঠিক বললাম না ভুল বললাম? জোরে কর। নামাজ পড়ে, নামাজ পড়ার পর চাচা কবরে যাইবো অবস্থা শ্বাসকষ্ট, জীবন যায় অবস্থার পরে কোদাল একটা লয়ে রওনা দিছে। কেউ চাচা সকালবেলা কই জানাবে? আর কইও না বাবা, বয়স হয়ে গেছে, পোলাপানের যে অবস্থা, কাজে মাঝে যায় না, রোদ উঠলে কাজ মোটে করতেই পারিনি, এই জন্য সকাল সকাল যাইতেছি, রোদ উঠার আগে একটু আইল দিয়ে কুবাই আছি। মানে আইল কুবাইতে যায় উদ্দেশ্য আছে, নিজের একটু কুবামু, আস্তে আস্তে করে 2 আঙ্গুল করে আগাবো। আছে না নাই? জোরে আওয়াজ করে বল। এমন মুসলমান এই সমাজ আছে না নাই? তাইলে এই যে ফজর চাচাই পড়ছে, আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ছে না দুনিয়াদারির জন্য? জোরে আওয়াজ করে বল। কথা কি বুঝতেছেন আমার? তাহলে ওই চাচা যত বড় নামাজি হোক, যত বড় তাবলীগ ওয়ালা হোক, যত বড় চরমনাই ওয়ালা হোক, যত বড় সরসিনা ওয়ালা হোক, যত বড় আক্রোশী ওয়ালা হোক আর চন্দ্রকলা ওয়ালা হোক, ওই ব্যক্তির উদ্দেশ্য একটাই, দুনিয়া। আল্লাহ বলছেন ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা দুনিয়া ছাড়া কিছুই বুঝে না, ওইটা হলো তার 2 নম্বর অপরাধ। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলছেন যে ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়ে যায়, এমন অবস্থায় যখন পৌঁছে যায়, ওই ব্যক্তিটার জন্য কি ফয়সালা হয়? আল্লাহ বলেন ওয়াত্তাবা হাওয়া। যখন এই ব্যক্তিটা সব কিছুর পিছনে দুনিয়াকে সামনে প্রাধান্য দেয়, আল্লাহ বলেন ওয়াত্তাবা হাওয়া। এবার আর ওই ব্যক্তিটা নরমাল থাকে না, তার নফস তাকে অনুসরণ করে, নফসের গোলাম তাকে বানায় ফেলে। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। নফসের গোলাম এই সমাজে আছে না নাই? ছোট্ট করে উদাহরণ দিলে সহজে বুঝবেন মুসলমান। সারা বছর তার পর্দা পুশিদার শেষ নাই, জীবনেও কেউ দেখে নাই, কিন্তু চাচতো ভাইয়ের বিয়ের দিন এমন এক সুন্দরী রূপসী আপনার সামনে আইছে, আপনি চিন্তা করে একজন আর একজন কন্যা দিয়ে ভূতা মারার হয়ে বেটা ওই কেডারে দেখছো কি সুন্দর, মাশাআল্লাহ, এটা কেডারে? আরে বেটা কইও না, তুমি চেনো না, ওইটা দাম গো তাসলিমা ভাবি। তাসলিমা ভাবি মানে আমার বুঝো অমুকের বউ, তুমি দেখো নাই? দেখবো কেমনে? হ্যাঁ, সারা বছর পর্দায় থাকে, রেখে দেখানোর সুযোগ আছে? সারা বছর পর্দায় থাকে, দেখে নাই? এই যে সারাটা বছর সে পর্দা করছে, কিন্তু চাচতো ভাইয়ের বিয়ের দিন তার পর্দা গেছে। স্বামীর কাছ থেকে টাকা নিয়ে 2-4 হাজার টাকা দিয়ে মেকআপ করে আইছে। কেউ ভাবে আপনি না সারা বছর দেখি পর্দা করেন, এখন দেখি মুখ খুলাইছেন, ঘটনা কি? এই মেয়ে 2000 টাকা পার্লারে তো আসলাম, জনগণ যদি একটু না দেখে তাহলে কি হক আদায় হবে? এমন পর্দা নসীন এই সমাজে আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? এই যে যে পর্দাটা করছে, নফসের গোলামি করছে কি করে নাই? জোরে আওয়াজ করে করেন। নফসের গোলামি। আপনি যুবক মানুষ, তরুণ মানুষ, বাবা মা তেমন কোন শক্ত কথা আপনাকে বলে নাই, ছোট্ট শুধু কথা বলছে, বাবা আমি জানি ওর ব্যাপার, একটা নেশা করুই, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, ওই কোনায় দাঁড়ায় দাঁড়ায় বিড়িটা নেব অনেকদিন দেখছি। এক ক্লাসে পরশ বাজান তোর একটা অনুরোধ করি, জীবন আল্লাহকে মিশিস। বাপরে উল্টা বুঝ দেয়, বাপ এতদিন এক লগে পড়লাম, আগামী বছর পরীক্ষা শেষ, এসএসসি পড়ার জীবনে দেখ কই আছে না নাই? কার গোলামি করছে? জোরে আওয়াজ করে বলেন। নফসের গোলামি। আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়া, সে নফসের গোলামি শুরু করে দিল।
এমন নফসের গোলামি প্রত্যেকটা সেক্টরে আমাদের জন্য আছে না নাই? আল্লাহ বলেন ওই ব্যক্তিটা নফসের গোলাম হয়ে গেল, আর যেই ব্যক্তিটা নফসের গোলাম হয়ে গেল ওই ব্যক্তির পরিণাম হলো আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটাকে টেনে টেনে জাহান্নামমুখী বানায় দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। নফসের গোলামি, আমার নফস যেটা আমাকে বলে, আমি যেটা চাই এটা আমার জন্য ভালো মনে হয়। আল্লাহ বলেন ইন তাকুনু হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছে শোনো, ইন তাকুনু হুয়া শাররুল লাকুম, তুমি মনে করছো যে এইটা আমার জন্য কল্যাণকর, আল্লাহ কয় যে না এটা তোমার জন্য খারাপ। আর তুমি মনে করছো এটা আমার জন্য খারাপ হবে, আল্লাহ কয় যে না আমি আল্লাহ মনে করি হুয়া খায়রুল লাকুম, এটা তোমার জন্য কল্যাণকর হবে। তুমি যেটা ভালো মনে করো এটা ভালো না, আমি রব যেটা ভালো মনে করি এটাই তোমার জন্য ভালো। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বল। এজন্য রব চাই জিন্দেগি যাপন করতে হবে। প্রত্যেকটা সেক্টরে আপনার আমার জন্য দিক নির্দেশনা, গাইডলাইন কোরআন আমাদের সামনে আছে না নাই? জোরে আওয়াজ করে বল। আল্লাহ বলেন মানুষের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে কেমন ভাবে দুনিয়াতে প্রেরণ করলাম জানো নাকি? এই কোরআন প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট একটা রেখাপথ দিয়ে শুরু করবেন, যেই রেখাপথের সূচনা হবে এই জমিনে, শেষ হবে জান্নাতুল ফিরদাউসের দরজায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মানুষের জীবনের সমাধান নিতে হবে কোরআন থেকে। কোন জায়গা থেকে? জোরে আওয়াজ করে বলেন। কোরআন এমন কোন গাইড নয় যে কোরআনের ভিতরে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ বললেন দিনকে আমি এমন ভাবে কমপ্লিট করে দিলাম যে এই দিনের ভিতরে কোনো কিছু ঢুকবে না, কোনো কিছু বাড়বে না, কোনো কিছু কমবেও না। এমন ভাবে কমপ্লিট ভাবে আমি আল্লাহ তাআলা আপডেট করে তোমার জন্য দিনটাকে কমপ্লিট করে দিলাম। পৃথিবীতে নতুন নতুন বছর আসে, নতুন নতুন সিরিজের ফোন এই জমিনে আসে না নাই? কথা কয় না? আপনি গত বছর 25 আলট্রা ব্যবহার করছেন, এই বছর 26 আলট্রা, গত বছর 16 প্রো ম্যাক্স, এই বছর 17 প্রো ম্যাক্স। আপডেট আসছে, 18 প্রো ম্যাক্স আপনার সামনে কামিং সুন, খুব দ্রুতই আসবে। আল্লাহ বলেন মানব রচিত প্রত্যেকটা জিনিসকে আপডেট করতে হয়, নতুন ভাবে সংযোজন করতে হয়। একটা সময় যেই মানুষগুলা লুঙ্গি পরে ঢাকা শহর ঘুরছে, এই মানুষগুলো এখন প্যান্ট পরে যায়। ঠিক বললাম না? বলবো না? একটা সময় মানুষ গরুর গাড়িতে চলে চলে ঢাকায় গেছে, আর এখন মানুষ 1 ঘন্টায় 1.5 ঘন্টায় ঢাকায় পৌঁছায়, আগে 4 দিন লাগছে ঢাকায়। ঠিক না? আপডেট, মানুষ আপডেট হচ্ছে, চিন্তাধারা আপডেট হচ্ছে। কিন্তু আল্লাহ বলেন কোরআনকে আমি আল্লাহ তাআলা এতটা বেশি আপডেট করে ইনস্টল করে দিলাম পৃথিবীর মানুষের জন্য। এই কোরআনকে যদি ওই আবু জাহেলের যুগের মানুষগুলো অনুসরণ করছে, কোরআনের কাছে নিজেকে সমর্পিত করে দিল, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা হিদায়াতের ট্রাকে তুলে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন এইটা শুধুমাত্র আবু জাহেলের যুগের মানুষের জন্য নয়, এই যুগের মানুষের জন্য আল্লাহ তাআলা এতটা বেশি আপডেট করে কোরআনকে দুনিয়ায় প্রেরণ করলেন, বলে যে এইটা শুধু নয়, অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা যুগের মানুষ যদি কোরআন থেকে তার মানব জীবনের সমাধানগুলোকে খুঁজতে শুরু করে দেয়, আসমানের মালিক আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগের মানুষের জন্য যুগে যুগে অবিস্মরণীয় অবিসংবাদিত ভাবে আল্লাহ তাআলা সামঞ্জস্যপূর্ণ ভাবে এটার সমাধান রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এজন্য কোরআনের কাছে মানব জীবনের সমাধান খুঁজতে হবে। আল্লাহ বলেন ওই মানুষটা, যেই মানুষটা নিরেট দুনিয়াদার হয়ে যায়, ওই ব্যক্তিটাকে আক্রমণ করে তার নফস তাকে গোলাম বানিয়ে ফেলে। আর নফস যখন গোলাম বানায় ফেলে, আল্লাহ বলে ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই ব্যক্তিটা তার নফসের গোলামি শুরু করে দেয়। এরপর আল্লাহ বলছেন যে ব্যক্তিটা নফসের গোলামি শুরু করে দেয়, এই ব্যক্তির উদাহরণ দেওয়ার জন্য আল্লাহ বলেন তাদের উদাহরণ হলো শোনো। আল্লাহ এত চমৎকার করে একটা কথা বলছেন, ভালো করে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বলছেন ফামাতালুহু কামাতালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকুহু ইয়ালহাদ
ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون আবার আল্লাহ জানায় দিল শোনো ফাবাতালুহু কামাসালিল কালব ওই ব্যক্তির উদাহরণ হলো কুকুরের মতন কার মতন জোরে আওয়াজ করে কোন ভূমিকায় যেটা বলেছিলাম আয়াতের শেষ অংশে এসে মিলছে নিজের আওয়াজ করে কোন আল্লাহ বলছেন ওই ব্যক্তিটার উদাহরণ হলো ফাবাতালুহু কামাসালিল কালব সে যেন কুকুর ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল যে এই ব্যক্তিটা তার নফসের গোলামি শুরু করে দিল এক নম্বর অপরাধ কোরআন থেকে তার মুখটাকে ফিরায় নিছে দুই নম্বর অপরাধ ছিল এই ব্যক্তিটার যখনই কোরআন থেকে মুখ ঘুরায় নিল শয়তান তাকে অনুসরণ করে জাহান্নামের প্রতীক বানায় পথভ্রষ্ট বানায় ফেলছে তিন নম্বর অপরাধ ওই ব্যক্তি দুনিয়াতে যা কিছু করেছিল প্রত্যেকটার পিছনে একটাই উদ্দেশ্য দুনিয়া ছাড়া তিনি কিছুই করে নাই দুনিয়া ছাড়া তিনি কিছু বুঝে না চার নম্বর আল্লাহ বলেন ওই ব্যক্তিটা যখন দুনিয়াদার হয়ে গেল এরপর ওই ব্যক্তিটার নফসটার পবিত্র থাকে না ওই নফসের জায়গাটাকে আল্লাহ বলছেন ওই নফসের গোলাম ওই ব্যক্তিটাকে বানায় দেওয়া হয় নাউজুবিল্লাহ বলেন আল্লাহ বলছেন এই চারটা অপরাধ যেই ব্যক্তির ভিতরে পাওয়া যাবে এই ব্যক্তিটা দুনিয়াতে নরমাল কোন মানুষের থাকতে পারবে না তার অবস্থাটা আল্লাহ বলছেন মাতালুহু কামাসালিল কালবি তাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকুহু ইয়ালহাদ ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون আবার আল্লাহ জানায় দিলেন ওই ব্যক্তিটার উদাহরণ হলো ফামাতালুহু কামাসালিল কালব সে যেন কুকুরের মতন নাউজুবিল্লাহ জোরে আওয়াজ করে বলেন আল্লাহ কেন কুকুরের কথা বললেন আল্লাহ বলেন ইনতাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকুহু ইয়ালহাদ আল্লাহ বলছেন কুকুরের দিকে একটু লক্ষ্য করো আমি আল্লাহ কুকুরটাকে কিভাবে সৃজন করছি ওই কুকুরের পিঠের উপরে যদি তুমি বোঝা বহন করাইতে দাও বোঝা উঠায় দিল দেখবা জিহ্বাটা বের করে কুকুর করে হাঁপাইতে থাকে ঠিক বললাম না ভুল বললাম আবার যখন এই কুকুরের গায়ে কোনো বোঝা থাকে না ঘুমায়া রইছে তখন দেখবেন কুকুরটা স্থির থাকতে পারে না ও শুধু হাঁপাইতেই থাকে ঠিক বললাম না ভুল বললাম জোরে আওয়াজ করে বলেন বিজ্ঞানীরা ব্যাখ্যা করছে কেন সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে একজন মানুষের ভিতরে আল্লাহ তাআলা এই গ্রন্থি দিয়ে এত বেশি ঘাম বেরোনোর মতন জায়গা রাখছে আপনার ঘামটা বের হবে নতুন করে আপনার শরীরটা প্রসেসিং করে আপনার এয়ার কুলিং সিস্টেম আপনাকে ঠান্ডা করে দেবে এই সিস্টেম মানুষের ভিতরে আছে না নাই কিন্তু কুকুরের জন্য আল্লাহ তাআলা ঘামের গ্রন্থি রাখে নাই যে জায়গা দিয়ে ঘাম বের হতে পারে এজন্য কুকুর সর্বক্ষণে ঘুমাইলেও হাঁপাইতে থাকে কিছু করলেও হাঁপায় না করলেও হাঁপাইতে থাকে আল্লাহ এই উদাহরণটা কেন দিলেন এর পিছনে কারণ হলো আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ায় কিছু মানুষ এমন আছে যেই মানুষগুলোকে আল্লাহ বলেন শোনো এই মানুষ নফসের গোলামি করে নিরেট দুনিয়াদার হয়ে যায় আল্লাহ যাদের পথভ্রষ্ট বানায় দেয় দিন থেকে যাদের দূরে সরায় দেওয়া হয় ওই ব্যক্তিটা তার জীবনটা কুকুরের মতন হয়ে যায় নাউজুবিল্লাহ জোরে আওয়াজ করে বলুন
এজন্য বড় বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা কোটিপতিদের দেখবেন যে এদের কোনো ঘুম নাই। গুলশানে আপনি যান, ধানমন্ডিতে আপনি যান, উত্তরায় যান, আপনি দেখবেন যে বাড়ির দারোয়ানের বেতন 7 থেকে 8,000 10,000 টাকা ও লাঠির উপরে এমনি ভর দিয়ে দিয়ে ঘুমাইতেছে। আর চাচা রাতের বেলায় 2 প্যাকেট 4 প্যাকেট সিগারেট খাইতে খাইতে জীবনটারে পুরা পুরা বানায় ফেলাইছে। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ এমন মানবীয় টেনশন দিয়ে তাদের দুনিয়ায় রাখছে। শুধু এতটুকু নয়, আরো আপনাদেরকে সহজ করে বুঝাই, একটু তাকায় দেখেন। অনেক বাড়িওয়ালা আছে দেখবেন বাইরে লেখা থাকে ছোট্ট করে একটু সাইনবোর্ড, এই বাড়িটা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। এমন সাইনবোর্ড আপনাদের চোখে পড়ে নাই? পড়ছেনি? আছে না নাই? উনি একতলা নিজের শ্রমের হালাল টাকা দিয়ে করছে। ওই যে একতলা করলে কি আর চলে? 5 তলা লোন লয়ে ফেলাই, 5 তলার ভাড়া দিয়ে জীবন সুখে শান্তিতে চলে যাব। তো হারামের সাথে যখন যুক্ত হয়ে গেছে, আল্লাহ কয় যে দুনিয়ায় আমি কুকুরের জিন্দেগি দান করে দিয়েছি। নাউজুবিল্লাহ। কুকুরওয়ালা জিন্দেগি ওদের বানায় দিয়েছে। আল্লাহ এমনি এমনি বলেন নাই যারা কুকুরের মতো। দেখবেন ওকে হাঁপাহাঁপির শেষ নাই। আছে 2টা সন্তান ইতালিতে থাকে, 2টা সন্তান পর্তুগালে থাকে, বিভিন্ন দেশে থাকে, লক্ষ লক্ষ টাকা পাঠায়। এরপরে আর খালি নাই নাই গান এমন পাবলিক আছে না নাই? আস্তে করে গান বেটিরা শুনবো, জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? আগে চা খাওয়ার মতন 5টা টাকা পকেটে থাকতো না, আলহামদুলিল্লাহ। এখন কোনায় হাত দিলে 500 1000 2000 টাকা পাওয়া যায়। এরপর আর কৃতজ্ঞতা নাই। চাচা কি আর কইও না, পুরাটার অবস্থা বেশি ভালো না। কি টাকা পাড়ায় একটা জমি দেখে রাখছি 5 বছর, এখনো পর্যন্ত খালি নজরে দিয়ে রাখলাম, আর দলিলও করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। এমন লোক আছে না নাই সমাজে? কৃতজ্ঞতা নাই। কৃতজ্ঞতা আমাদের ভিতরে থাকতে হবে। সব শেষ, আপনাদের ভাই আপনাদের আহ্বান করছে, আপনাদের সন্তান আপনাদেরকে বলছে, আমাদের অনেক যুবক ভাই আছে নেশার সাথে সম্পৃক্ত। আছে না নাই সমাজে? 10 বছর 12 বছর 13 বছরের সন্তানদের চেহারায় কোনো নূর নাই, তাকাইলে কোনো মায়া নাই। কেন? এমন ভাবে নিজেদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। রাত কাটে মোবাইল দেখতে দেখতে, দিন কাটে বিড়ি টানতে টানতে। আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, ইসলাম চেনে না, মা বাবা চেনে না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছে, শোনো, মদ, এরপরে জুয়া, এইগুলা সুস্পষ্টভাবে হারাম, এটা পাপ, এটা গুনাহ। আল্লাহ বলছে মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের আমল। ফাজতানিবু, আল্লাহ কয়, এই বান্দা, তোমার কি এখনো সারার সময় হয় নাই? তুমি কি তারপরেও সারবা না আমি আল্লাহ বলার পরে? আল্লাহর আবেদনটা আপনি বুঝছেন কিনা? ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। এই যে আপনাদের এলাকায় মাদ্রাসা হয়েছে, নির্দিষ্ট একটা টাইম আছে, টাইমের ভিতরে আসা লাগে। ঠিক বললাম না ভুল বললাম? স্কুলে মন মতন গেলেও চলে, সমস্যা নেই। স্কুলের যে পড়ালেখার যে সিস্টেম, এই জায়গায় এক সময় গেলেই চলে, ওটা নিয়ে তেমন মাথা ব্যথা নেই। ছাত্র আছে প্রাইভেট নিয়ে ব্যস্ত, আর পোলামান আছে বিড়ি আর গাঁজা নিয়ে ব্যস্ত। ভুল বললাম না সঠিক বললাম? কিন্তু মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত মাদ্রাসা নির্দিষ্ট একটি রিদমে চলতে হয়, ওকে টাইম বাই টাইম আসতে হয়, যেতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? জোর আওয়াজ করে বলেন। সুতরাং আপনার সন্তানকে যে নির্দিষ্ট টাইমে যাওয়া, কয়টায় যাবে? 9:30টায় যেতে হবে। 9:25 বাজে মা এসে দেখে পোলা হলো রেডি হয়ে নেই। মা ডাক দিয়ে, এই তুই এখনো পর্যন্ত কি তোর স্কুলে যাওয়ার টাইম হয়? বলে কি বলে না? জোর আওয়াজ করে বলেন। বলে না? আল্লাহ সেম একটা আবেদন মানুষকে করছে, এই বান্দা, তোর কি এখনো সময় হয় নাই যে তুই তোর রবের জিকিরের দিকে ফিরে যাবি? আল্লাহ ওই রকমই একটা আবেদন দিয়েছে, ফাজতানিবু, এর বান্দা তুই কি ছাড়বি না? আমি আল্লাহ না কইলাম খামরু ওয়াল মাইসির, এটা তোর জন্য হারাম। এই মদ বলিস, জুয়া বলিস, এগুলো তোর জন্য হারাম, আমি আল্লাহ বলছি। এরপর আল্লাহ কয় ফাজতানিবু, তুই কি ছাড়বি না? এরপরেও এই যুবক ভাই যারা এগুলোর সাথে সম্পর্ক রাখতেছেন, আল্লাহর জন্য এগুলো ছেড়ে দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। লিল্লাহি তাকবীর। আমাদের আলোচক হুজুর চলে আসছেন। হুজুর আপনারা অনেকে চিনেন, হয়তো চিনেন না।